নমস্কার। যাদের মীন রাশি তাদের বর্তমান সময় থেকে 2028 সালের ফেব্রুয়ারি পর্যন্ত সব কিছু মিথ্যে হলেও এই একটা বিষয় চিরন্তন সত্য। এই বিষয়ে কি বলতে চাইছি, কি বার্তা দেব আপনাদেরকে জানতে হলে অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত আমার প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। এই প্রোগ্রামটি বর্তমান সময় থেকে ফেব্রুয়ারি 2028 পর্যন্ত, যা আপনাকে ভীষণভাবে প্রভাবিত করবে, ভীষণভাবে প্রভাব বিস্তার করবে এই প্রোগ্রামটি। তাহলে এই 28 ফেব্রুয়ারি পর্যন্ত আপনার কী ধরনের বিষয় যা চিরন্তন সত্য, এটা যে সব অনেক জীবনেই অনেক কিছু ঘটবে, এই 28 সালের মধ্যে অনেক জীবনে ঘটবে, কিন্তু এই যে বিষয়টা বলবো এইটা চিরন্তন সত্যরূপে আপনার জীবনে ঘটবেই ঘটবে। দেখুন, মীন রাশিতে শনি অবস্থান এবং এই শনি আপনাদের দ্বিতীয় মেষে প্রবেশ করবে ফেব্রুয়ারি 2028। তাহলে এই পরিস্থিতিতে আপনারা কী ধরনের ফল পাবেন যা চিরন্তন সত্যরূপে প্রমাণিত, সেটা হচ্ছে, দেখুন, প্রথমত আপনাদের যে কোন দৈব স্থান সেটা কোনটা সেটা হচ্ছে 1 নম্বর ঘর, 5 নম্বর ঘর আর 9 নম্বর ঘর। তার মানে তিনটেই হচ্ছে জলভাব। তা জলাশয় অনুযায়ী আপনারা কী পাবেন, এটা কিন্তু আপনারা কোনোভাবেই বাদ দিতে পারবে না জীবন থেকে, আপনাকে জীবনে ঘটিয়ে ছাড়বে। এটা জীবনে প্রতি মুহূর্তে, প্রতি সময়, প্রতি মাসে, প্রতি বছরে এই ঘটনাগুলো ঘটবে। কী হবে যে আপনারা প্রচণ্ড আবেগপ্রবণ হবেন। হ্যাঁ, প্রচণ্ড আবেগপ্রবণ, কারণ এটা জলাশয় তো, জল মানে প্রচণ্ড আবেগপ্রবণ আপনারা হবেন। প্রচণ্ড কল্পনাপ্রবণ হয়ে উঠবেন। কল্পনা বলতে বোঝানো হচ্ছে যে আমাকে এই জিনিসটা পেতে হবে, আমাকে এখানে পৌঁছাতে হবে, আমার বড় কি জীবনে কিছু হবে, অট্টালিকা, ধন সম্পত্তির মালিক হবে, মানে অলিক কল্পনা কিন্তু আপনাকে দেবে। আর কি দেবে? অভিমান দেবে। অন্যের উপর অভিমান করা, নিজের উপর অভিমান করা, প্রেম প্রীতির মধ্যে অভিমান করা, সংসার জীবনে অভিমান করা, বন্ধু বান্ধবীর মধ্যে অভিমানী হয়ে ওঠা, এটা কিন্তু দেবে। আর কি দেবে? সর্বদা স্নেহ প্রীতি আবদ্ধ, মায়া মমতা স্নেহ প্রীতি আপনাকে ঘিরে ধরবে, যে স্নেহ প্রীতি আপনি পাবেন এবং স্নেহ পরায়ণ মানসিকতা, দয়া মায়া প্রেম মোহ আপনাকে প্রতি মুহূর্তে কিন্তু ঘিরে ধরবে। আর কি দেবে? প্রচণ্ড পরিমাণে আপনার মধ্যে সাংসারিক মনোভাব দেবে। এছাড়াও আর কি প্রভাব দেবে? আপনার ভিতরে প্রচণ্ড পরিমাণে সন্দেহবাতিকতা, সন্দেহ বৃদ্ধি ঘটিয়ে দেবে। প্রচণ্ড পরিমাণে স্বাধীন চেতা করবে। এই স্বাধীন চেতা হওয়ার কারণে আপনারা চাকরির থেকে ব্যবসার প্রতি মনোসংযোগ চলে আসবে। অনেকে হয়তো চাকরিও করতে পারে, তার সাথে ব্যবসার তেও নামতে পারে, নেমে যাবেও। তাহলে স্বাধীনতা হওয়ার কারণে অন্যের পরাধীনতার শিকার না করে সে ব্যবসার প্রতি মনোনিবেশ করার ফলে স্বনির্ভরশীল হওয়ার যে কামনা, ইচ্ছে, একাগ্রতা, অধ্যবসায় আপনাকে ব্যবসায় পদার্পণ করিয়ে দেবে। গেল। আর কি দেবে? আপনারা শত্রুকে মুখোমুখি, আপনার যে অপনিয়ন শত্রু, তার মুখোমুখি ঝগড়া করতে সাহস পান না, কিন্তু বুদ্ধি করে সুকৌশলে শত্রুকে পরাস্ত করার ক্ষমতা করতে পারা আপনাকে দেবে। আর কি দেবে? আপনাকে নিজের দোষে বা নিজের হিসাব মতো না চলে নিজের অন্য কোনো কারণ হেতু অর্থের ব্যয় কিন্তু খুব পরিমাণে ঘটিয়ে দেবে।
এছাড়া কি আপনার মধ্যে সন্দেহবাতিকতার সাথে সাথে যেমন দেবে, তার সাথে খুঁতখুঁতে স্বভাবও কিন্তু দিয়ে দেবে। আর কি দেবে? আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক উত্তীর্ণ হওয়া, সৎ পথে থাকা, আগের ভুলগুলোতে শিক্ষা নিয়ে সৎ পথে এগিয়ে যাওয়ার যে মানসিকতা, সেটা আপনাকে দেবে। আর কি দেবে? প্রচন্ড দোমনা ভাব করে দেবে, এখন ভাববেন এটা, পরক্ষণ ভাববেন আরেকটা, এইরকম ভাব কিন্তু উৎপন্ন হবে। এছাড়াও চট করে কাউকে বিশ্বাস করতে পারবেন না, চট করে কাউকে বিশ্বাস করতে পারবেন না, অর্থাৎ কিছুটা হলো অবিশ্বাসী মনোভাব তৈরি করবেন। আর কি করবে? গান বাজনা, অভিনয়, থিয়েটার, যে আর্টিস্টিক গুণগুলো রয়েছে, আর্টিস্টিক প্রতিভা রয়েছে, তার প্রতি আপনার ভীষণ পরিমাণে মনোসংযোগ চলে যাবে, বা সেইগুলো আপনি করার প্রতি আকৃষ্ট বা করার প্রতি টেন্ডেন্সি মারাত্মক পরিমাণে আপনাকে দিয়ে দেবে। আপনার মনের কথা, মনের ভাব, মনের কথা সহজেই প্রকাশ করতে পারবেন না, প্রকাশ করতে চাইবেন না। সে মনের ভাব, মনের কথা হয়তো নিজের মধ্যেই আটকে রেখে দেবেন। আরেকটা কি দেবে? প্রচন্ড পরিমাণে দুশ্চিন্তা, ভবিষ্যতে কি হবে তার জন্য এখন থেকেই মারাত্মক পরিমাণে চিন্তাগ্রস্ত আপনাকে করে তুলবে। প্রতি মুহূর্তে মনে হবে নিরাপত্তাহীনতায় ভুগছি, আমার পাশে কেউ নেই, আমি সম্পূর্ণ একা, এইরকম মানসিকতা তৈরি করবে। হট মেজাজি করে তুলবে, স্পষ্ট বাক্য করে তুলবে। আবার অন্যদিকে আপনাকে সুন্দর একটা মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। এই কথাগুলো বললাম সমগ্র মীন রাশির জন্য, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।